হ্যালো বন্ধুরা, আজকে আমরা বানাবো গরম গরম কি পিঠে, একদমই না বিস্কিট। আজকে আমরা বানাবো গরম গরম বিস্কিট। তো রেসিপিটা জানতে অবশ্যই পাশে থাকতে হবে এবং আমাদের ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে। আর আজকে আমরা বানাবো আমাদের স্টাইলে, দেখি হয় কি না। তো কারোর থেকে শুনেও না বা ইউটিউব থেকেও নিয়ে না, আমরা আমাদের নিজের মতো করে করব, সব মিশিয়ে। তো দেখা যাক কি হয়। তো প্রথমে আমরা 1 চামচ ঘি দিয়ে দিলাম এবং ঘিয়ের মধ্যে একটা ডিম দিয়ে নিলাম। একটা ডিম দিয়ে বানাবো, দেখি একটা ডিম দিয়ে হয় কিনা। তারপর 1 কাপ পরিমাণ চিনি দিয়ে নিলাম। এখানে আমরা মেজারমেন্ট কাপ নিয়ে নিই, আমাদের বাসায় যে রেগুলার কাপগুলো থাকে সেই 1 কাপে চিনি দিয়েছি আর সামান্য পরিমাণে 1 চিমটি এখানে লবণ দিয়েছি। তো এবার আমরা সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেশাবো। এভাবে ভালোভাবে ঘোরাবো, মেশাবো। ঘুরিয়ে পেরিয়ে মিশিয়ে যেভাবেই হোক খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। উল্টে পাল্টে আঁকিয়ে বাঁকিয়ে ঘুরিয়ে সব রকম করেই আমরা এটা ভালোভাবে মিশিয়ে নিলাম। আমাদের চিনিটা যখন মিশে গেল তখন আমরা এর মধ্যে 1 কাপের একটু কম পরিমাণে তেল দিয়ে নিলাম। তো তেলটা 1 কাপ না দিয়ে একটু কম দিলাম আর সামান্য কিছুটা পরিমাণের কালো জিরাও ছিটিয়ে দিলাম। তো দিয়ে এটা দেওয়ার পরে আমরা একটু মিশিয়ে নেব। দেরি করে আর কি হবে, তার আগে আমরা ময়দাটাও দিয়ে নিলাম। একবারেই মেশানো যাবে। এখানে এই কাপের 2 কাপ পরিমাণে ময়দা দিয়েছি। 2 কাপ একদম সমান না, একটু কম করে। তারপর আমি হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে নিলাম। বেকিং সোডা না, শুধু বেকিং পাউডার দিলেই হবে। তো এবার আমরা আস্তে আস্তে মিশিয়ে নেব। অত জোরে তাড়াহুড়া নেই আমাদের, আস্তে আস্তে বানাবো, ধীরে সুস্থে রাতে খাবো, যখন সময় পাই তখন খাবো। যাই হোক, আমরা মিশিয়ে নিলাম। মিশিয়ে অল্প অল্প করে মেশাচ্ছি। তো এখানে আরেকটু মনে হলো আমাদের ব্যাটারটা একটু পাতলা হয়েছে, তো আমরা আর হাফ কাপ ময়দা দিলাম। তো বললামই তো, আমরা আমাদের নিজের মতো করে বানাবো, কতটুকু কী পরিমাণ তো আমরা যেরকম লাগে আমরা ওইরকমই দেব। তো আমাদের ব্যাটারটা ঠিক করতে আমাদের যতটুকু পরিমাণ দেওয়া লাগে তো আমরা ততটুকু দিয়ে নিচ্ছি। তো এখানে দিয়ে আমরা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন এইটা দিয়ে আমাদের মাখানো আর ভালো হচ্ছে না, এর সাথে শুধু লেগে যাচ্ছে, তার জন্য আমরা এটা ছাড়িয়ে নিচ্ছি। তো এখন আমরা হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব, যেহেতু আমাদের ব্যাটারটা একদম আঠালো হয়ে গেছে আর আঠালোভাবে বানাতে হবে। আমরা হাত দিয়ে ডলে চেপে এটা একটু শক্ত করে নিলাম আর একদম স্মুথ করে নিলাম, যাতে হাতের সাথে না লাগে। হাতটা ভালোভাবে ধুয়ে একটু তেল নিয়ে তারপরে এটা মাখাতে হবে। আর তখন দেখা যাবে একদমই হাতের সাথে লাগবে না। তো আমরা যাই বানাই না কেন, আমাদের নিজের মতো করে বানালে জিনিসটা অনেক বেশি ভালো হয়। তো আমরা অনেকের কাছ থেকে শিখে অনেকভাবে বানাই, তো সেখান থেকে কিছু আইডিয়া নিয়ে বা নিজে থেকে কিছু আইডিয়া নিয়ে ভালোভাবে বানালে ওটাই আমার কাছে মনে হয় বেশি ভালো হয়। আর আমরা যে জিনিসটা বানাই না কেন সেই জিনিসে আমাদের পুরোপুরি আত্মবিশ্বাস থাকতে হবে যে জিনিসটা আমরা পারবো। তো আমরা যদি মনে করি না হবে না, পারবো না, যেরকমই হোক, প্রথমে আমরা বানালাম ভালো হলো না বা এরকম হলো, পরে আবার ঠিকই ভালো হবে, কিন্তু আমাদের আত্মবিশ্বাস একদমই ছাড়া যাবে না। তো আমরা সেইভাবেই চেষ্টা করে যাচ্ছি, দেখি কি হয় বা কীরকম হয়, কত দূর হয়। তো আমরা তার জন্য চেষ্টা করছি। এখানে আমরা সুন্দর একটা ডিজাইন করব। তো আমাদের ডিজাইন করার কিছু নেই, তার জন্য আমরা হাতের কাছে যা পাচ্ছি সেটা দিয়ে ডিজাইন করছি আর যেরকম খুশি ওই রকমই শেপ দিয়ে নিচ্ছি, এক একজন এক একভাবে দিয়ে নিচ্ছি। আর দেখেন এখানে আমরা অনেক মডেলেরই বানিয়ে নিচ্ছি, অনেক রকম ডিজাইন, অনেক রকম শেপেরই বানিয়ে নিচ্ছি, হয়তো বা কোনোটার সাথে কোনোটার মিল নাই। তো দেখেন আমরা অনেকগুলো বানিয়ে নিলাম। এবার আমরা এগুলো ডুবো তেলে ভেজে নেব। তো তেলে দেওয়ার সাথে সাথে একদম ধোয়া হয়ে ফোনে কিছুই দেখা যাচ্ছে না, ধোয়া দিয়ে একদম ভরে গেছে। যাই হোক, তবু আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি। দেখেন ক্যামেরাটা বারবার খোলা হয়ে যাচ্ছে, মুছে আবার চেষ্টা করছি আপনাদের সাথে দেখানোর জন্য যে আমার এই রেসিপিটা কতটুকু কি হয়, আমি পারি কি পারি না। আর এদিকে বানাতে তো রাতে হয়ে যাচ্ছে, তবুও চেষ্টা করে যাচ্ছি। তো দেখি শেষ পর্যন্ত কি হয় আমরা সবাই মিলে। আর আমি যে কোনো রেসিপি ট্রাই করি আমার বাসায় গিয়ে আমাদের বোনেদের সাথে, সেখানে বেশি করা হয়, শ্বশুরবাড়িতে তেমন একটা কিছু করা হয় না আসলে, একা থাকার কারণে। আর একা খুব একটা সময়ও পাই না, তার জন্য করা হয় না। দেখেন আমি বিস্কিটগুলো খুব ভালোভাবে ভেজে নেব। ভাজার সময় মনে হচ্ছে এগুলো একদম পিঠার মতো ফুলকো আর অনেক নরম হয়েছে, মনে হচ্ছে নরম তুলতুলে হবে, কিন্তু না, শেষ পর্যন্ত দেখা যাক এগুলো কি হয়। আমি সবগুলো দিয়ে নিচ্ছি এবং উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো ভাজার শেষে দেখেন অনেকগুলো পোড়া হয়ে গেছে, অনেক রকম হয়ে গেছে। যাই হোক, কোনো ব্যাপার না, বিস্কিটগুলো কিন্তু অনেক মজা। সব শেষে বিস্কিটগুলো কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।